হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বেলে যখন দিনটা শুরু করি, একটা আলাদা শান্তিতে যেন মনটা ভরে যায়। সারাদিনের এত খাটনি, এত ব্যস্ততার মাঝে সকালের এই পুজোর সময়টুকুই যেন মনের মধ্যে একটা আলাদা শক্তি যোগায়। অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি, প্রায় তখন 5:10 বাজে। বাসি কাজ সেরে স্নান করে পুজোটা সেরে ছাদে চলে এসেছিলাম। গতকাল দুপুরবেলার দিকে ওয়াশিং মেশিনটা চালিয়েছি। জামা কাপড়গুলো মেলা ছিল, যেগুলো শুকিয়ে গেছে তুলে রাখলাম চেয়ারে, আর বাকিগুলো একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজ বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, তবে ভালো হাওয়া দিচ্ছে। নিজেকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। কাউন্টারটপ গ্যাসের ওভেনটা মুছে নিয়ে জল গরম করে বাবুকে আর মামামকে দিলাম। আর আমি ওই রাত্রিবেলাতে ভেজানো ছিল জিরে আর মেথি, সেই জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি সকালে খাচ্ছি। আমন্ড বাদামও সাথে আছে, ওটা ছাড়িয়ে নিয়েছি, ওদেরকে দিয়েছি। আমি এই জলটা খেয়ে নিয়ে তারপরে আমন্ড বাদামটা খাবো। একটা কথা আছে না, যে সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই, একটা শেষ হতে না হতে আর একটা ঠিক শুরু হয়ে যায়। রান্না বান্না, ঘর গোছানো, জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, একজন হাউসওয়াইফের হাত যেন সারাটা দিন ম্যাজিকের মতো চলতে থাকে। মাঝে মাঝে ক্লান্ত লাগে ঠিক কথাই, কিন্তু দিন শেষে যখন চারপাশটা দেখি বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে, ক্লান্তিটা উধাও। এবারে তাড়াতাড়ি করে জলখাবারটা বানাতে লাগবে। মেয়েও কলেজে বেরোবে, বাবুও বেরোবে, আর একটু বেশি করেই বানাবো। 3 জনে সকালে জলখাবারে খাবো, মাম্মাম আবার টিফিনেও নিয়ে যাবে। আমার কিচেন ক্যাবিনেটের এই পোর্শনটা বলতে পারো ব্রেকফাস্ট কর্নার। জলখাবারের যাবতীয় যা জিনিস সমস্ত কিছু এখানে থাকে। যত রকমের বিস্কিট আসে সব এখানে রাখি, মুড়ি চানাচুর থাকে, চা, দুধ, কফি, গ্রিন টি সমস্ত কিছু এইখানটাতেই থাকে। এছাড়া পাস্তা, চাউ, সুজি, ছাতু, চিড়ে, ডালিয়া, এই সমস্ত কিছু যা যা আমি জলখাবার বানাবার জন্য ব্যবহার করি সেইগুলো আমি এই জায়গাটাতে রেখে দিয়েছি। আজকে জলখাবারে যে পাস্তা আমি বানাচ্ছি এটা কিন্তু আটার পাস্তা। স্বাদে আমি সেরকম কিছু তফাৎ বুঝি না, তবে যেরম করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পাস্তা সিদ্ধ করার সময়তে আমি ওর মধ্যে একটুখানি তেল আর লবণ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার সময় কিন্তু ভালো করে দেখে নিতে হবে বেশি যেন সিদ্ধ না হয়ে যায়। তেলের মধ্যে রসুন, কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো কুচি করে দিয়েছি। তারপরে আমি এখানে আমার ঘরে বানানো টমেটো কেচাপ আর সয়া সসটা মিশিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পাস্তাগুলো মিশিয়ে দিয়েছি। পাস্তাগুলো যখন মেশাচ্ছিলাম মশলার সাথে, তোমরা দেখতে পাচ্ছিলে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা রয়েছে। ওই যে বললাম, সিদ্ধ করার সময় ভালো করে জিনিসটা দেখে নিতে হবে। আর শেষে নামাবার আগে আমি বেশ খানিকটা চিজ দিয়েছি। চিজের ভাগটা বেশি না হলে পাস্তা কিন্তু অতটা টেস্টি লাগে না আমার কাছে। আমি যখনই বানাই একটু বেশি পরিমাণে চিজ দিই। আর এই তো গরম গরম আমাদের ব্রেকফাস্ট রেডি। আমি আমার মতো করে পাস্তাটা বানিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু কমেন্টে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর মন চাইলে পরিবার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আর এই তো গতকাল বিকালবেলাতে বাবু একটা বড়সড় সাইজের পাকা পেঁপে কিনে এনেছিল আজকে সকালে জলখাবারের জন্য। কিন্তু জলখাবারে পাস্তা খেয়ে কেউ আর পাকা পেঁপে খেতে চাইলো না, তাই আমি একেবারে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। যখন যে বাড়িতে আসবে একটা বাটি করে দিয়ে একটা চামচ দিলে পরে খাওয়াটা হয়ে যাবে। দুপুরে রান্নাবান্না শুরু করছি। আজকে নিরামিষ রান্না করব, আলু পটলের তরকারি, ডাল আর ভেন্ডি ভাজা।
পটলের তো খোসা ছাড়ানোই ছিল, বের করে টুকরো করে কেটে নিলাম। আলু কেটে আলু পটলের তরকারিটা একদিকে করছি, আর একদিকে ডালটা সিদ্ধ করে ওই ফোড়নটা দিয়ে নেব। আর ভেন্ডিও কাটা রয়েছে, ওই অর্ধেক করে ফালি দেওয়া রয়েছে, ওটাই টুকরো করে নেব। আলু কেটে ডালের পাশে খাওয়ার জন্য আলু ভেন্ডি ভাজা করে নেব। রান্নাবান্না করছি আর মনে মনে ভাবছি কতক্ষণে সমস্ত কাজকর্ম শেষ হবে। দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দুই দিকে একসাথে রান্নাটা করছি। তারপরে ঘরে যাব, বিছানাপত্রগুলো গোছাবো। সকালবেলাতে দড়ি থেকে নামিয়ে কত জামা কাপড় চেয়ারে জড়ো করে রেখেছি, ওইগুলো ভাঁজ করব। ঘর ডাস্টিংয়ের কাজ আছে, মোছা আছে, একের পর এক কাজ তো লেগেই আছে, শেষ আর যেন কিছুতে হতে চায় না। আমার মতো প্রত্যেক গৃহিণীরই সকালবেলার সময়টাতে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপটাও কিন্তু কমতে থাকে। গরমের দিনে বেলা বড় হওয়ার জন্য ভোরবেলাতে ঘুম থেকে উঠি, কিংবা একটু দেরি করে উঠলেও হাতে যেহেতু অনেকটা সময় পাওয়া যায়, সমস্ত কাজ কিন্তু পারফেক্টভাবে শেষ করা যায়। রুটিন মাফিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলোর পরেও এক্সট্রা যদি কোনো কাজ থাকে সুন্দরভাবে কিন্তু করে নেওয়া যায়। তবে এর জন্য কিন্তু আগে থেকে একটা প্রিপারেশনের দরকার আছে, বা একটা প্ল্যান করারও প্রয়োজন আছে। সকালবেলাতে রুটিন লাইফে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করার মাঝখানে যদি আমি ভাবতে বসি আজকে কি কি এক্সট্রা কাজ করব, তখন কিন্তু ব্যাপারটা একটুখানি প্রবলেম ক্রিয়েট করে। আগে থেকে যদি আমরা প্ল্যান করে রাখি তাহলে কিন্তু ঝটপট করে সকালের কাজগুলো আমরা সময়ের মধ্যে পারফেক্টভাবে শেষ করতে পারি। আর শীতকালের কথা আর কি বলবো, তখন তো বিছানা ছাড়তেই ইচ্ছা করে না, আর যদিও বা ছেড়ে উঠি তখন মনে হয় কাজ করতে কষ্ট। ভোরের দিকে জল এত ঠান্ডা থাকে, যারা ট্যাঙ্কির জল ব্যবহার করো তারা তোমরা সবাই জানো, জলে হাত দিলেই যেন মনে হয় আঙুল কেটে বেরিয়ে যাবে। ওই কাঁপতে কাঁপতেই যেন মনে হয় বেলা 10টা-11টা বেজে যায়। তারপরে সংসারের সমস্ত দিক সামলে সময়ের মধ্যে কাজটা শেষ করতে খুব অসুবিধা হয়ে যায়। কেন জানি না, তবুও শীতকালটা আমার ভীষণ প্রিয়। খাওয়া, শোয়া, বসা, বেড়ানো, ঘোরা, শরীরচর্চা বলো বা যে কোনো কিছুতে যেন বড্ড আরাম। আর এই তো এখানে রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে। একটা কড়াই ডিশওয়াশারে দিয়ে দিয়েছি, আর একটা কড়াই হাতে মেজে নিচ্ছি। দুটো কড়াই আমি সবসময়তে ব্যবহার করি, দুটোই ডিশওয়াশারে দিয়ে দিলে হঠাৎ করে যদি বিকালবেলাতে কোনো কিছুতে দরকার পড়ে তখন আবার অসুবিধা হয়ে যাবে। আমার আর একটাও বিনোদের স্টেনলেস স্টিলের কড়াই আছে, কিন্তু ওটা ফ্ল্যাট বটম, বেশি পরিমাণে তেল লাগে। অনেকটা বেশি কিছু জিনিস রান্না টান্না করতে গেলে একটু বেশি তেল দিয়ে যদি করতে হয় তখন ওই কড়াইটা খুব কাজের। সচরাচর আমি ওইটা ব্যবহার করি না, এই দুটো ডিপ কড়াই আমি ব্যবহার করি। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়ে, সিঙ্কটা পরিষ্কার করে নিয়ে কিচেনটা ভালো করে মুছে নিলাম। এখন ঘড়িতে সময় 10:05। ঘরে চলে এসেছি, রান্নাঘরের কাজকর্ম শেষ। স্পাইডার প্ল্যান্টটা নিয়ে ওই জানলা দিয়ে দেখলাম এখন একটু রোদ উঠেছে বাইরে, রোদে দিয়ে দিলাম। এখন এই বৃষ্টির জন্য গাছটা যেহেতু ঘরে থাকে রোদে দেওয়া হচ্ছিল না, পাতার ধারগুলো দেখছিলাম মুড়ে গেছে আর একটু হলদেটে হয়ে গেছে। কাটিং করেছি, করে এখন এই রোদে দিয়ে দিলাম। আর এই তো কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেরে চাদরটা টান করে দিলাম। রাত্রিবেলাতে ওপরের চাদরটা যখন আমি তুলি তখন ওটাকে ভাঁজ করে রেখে দিই, তা না হলে পরে চাদরটা কুঁচকে যায়। বিছানার ওপরে যখন পাতি তখন ওই কোচকানো থাকলে পরে খুব খারাপ লাগে দেখতে। আর এই যে কত জামা কাপড় জমে রয়েছে, তবুও এটা অর্ধেক, আর বাকি অর্ধেকটা এখনও ছাদে দড়িতে আছে। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হয় ততটাই কিন্তু কুড়েমি লাগে। আমাদের হাউসওয়াইফদের যতই যে কাজটা করতে বিরক্ত লাগুক না কেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো ঘরটা দেখার লোভে আমরা সারাটা দিন না জানি কতটা পরিশ্রম করি। এই জামা কাপড় ভাঁজ করতে কম সময় লাগে না, দেখতে কাজটা খুব ইজি, কিন্তু ভাগ করে এক একজনের জামা কাপড় এক এক জায়গায় আলাদা করে গুছিয়ে রাখতে বেশ অনেকটা সময় লেগে যায়। যাই হোক, ঝটপট করে এই কাজটা করে নিয়ে যেন মনে হলো মাথার ওপর থেকে একটা বোঝা নামলো। অনেক সময়তে একঘেয়ে প্রতিদিনের যে কাজগুলো আছে করতে ভীষণ বোর লাগে, তখন ভাগ করে নিয়ে করো। প্রত্যেক দিন একই রকম খাবার খেতে যেমন কারোর ভালো লাগে না, একই জামা পরলেও তাকে যেমন দেখতে বিরক্ত লাগে, তেমনি একই কাজ এটা একটা মানসিক ব্যাপার, যে কারোরই কিন্তু বিরক্ত লাগবে। সেজন্য
ভাগ করে নিয়ে করো, তাহলে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে গেলে যেমন বোর লাগবে না, আর সব সময়ের জন্য ঘরদোরগুলো সুন্দরভাবে পরিষ্কারও থাকবে। জামা কাপড়টা ভাঁজ করে হালকা হাতে ডাস্টিংটা করে নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিলাম। তারপরেই দেখছি বৃষ্টি নেমে গেছে। জানলাটা বন্ধ করে দিলাম, আর এই ভাঁজ করা জামা কাপড় যেটা আলমারিতে রাখার ওটা তুলে দিয়েছিলাম, আলনার টুকুনিটা আলনায় গুছিয়ে তুলে দিয়ে এবারে আমি চলে যাব স্নানে। ব্যাস, সকাল থেকে লেগে থেকে অবশেষে ঘরের কাজ শেষ হলো। একজন হাউসওয়াইফের দিনটা এভাবেই কাটে। নিজের জন্য সময় কম থাকলেও পরিবারকে গুছিয়ে রাখার এই আনন্দের কিন্তু কোনো তুলনা হয় না। এখন ঘরটা কেমন শান্ত পরিপাটি লাগছে দেখো। শুধুমাত্র এইটুকু দেখার জন্যেই ভোর থেকে অক্লান্ত আমাদের পরিশ্রম। আজকের ভিডিওটা এইটুকুনি রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।